এই সমস্ত জিনিসগুলো আমি প্রথমে বলে দিই যাদের আইডিয়া নেই। এই সমস্ত জিনিসগুলো খুবই easily available in the market. You can definitely go to the market and can easily buy that, okay, for your kids. You don't need to buy this kit because I was thinking it could be a little bit interesting, but now after opening all the things I don't think so. Anyway, নমস্কার সবাইকে। তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম। গত কয়েকদিন ধরে আমরা প্রচুর বিজি রয়েছি। আপনি দেখছেন যে আমার পিছনে একটা নতুন ধরনের ব্যাকগ্রাউন্ড এবং সমস্ত কিছুর মধ্যে একটা নতুনত্ব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত জিনিসগুলোর মধ্যেই আমরা গত কয়েকদিনের মধ্যে বিজি ছিলাম এবং এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, প্রায় কমপ্লিট, ইটস অ্যাবাউট টু কমপ্লিট, বাট কিছুটা বাকি আছে। যাই হোক, তো ভিডিও বানানোটা একটা সত্যি দরকার। কী সমস্ত জিনিসগুলো করা হচ্ছে বা না করা হচ্ছে আমি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে আরও পরে ডিটেলসে বলবো, আরও পরে ডিটেলসে ভিডিও বানাবো। কিন্তু এখন আমি কিছু জিনিসের উপর ভিডিও বানাচ্ছি, সেটা হলো গিয়ে সায়েন্স কিট আমাদের জীবনে কতটা যে ইম্পর্টেন্ট সেটা বোধ হয় যারা এখন সায়েন্স নিয়ে পড়ছে বা যারা একটু নলেজেবল পারসনস তাদের থেকে বেশি কেউ বুঝতে পারবে না। তাই আমাদের কাছে যা কিছু জিনিস রয়েছে আমরা সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি, কারণ আজকের দিনে আপনাদেরকে আপডেটেড থাকতে হবে এবং সায়েন্সের সাথে চলতে হবে। আপনি যদি দেখেন আমি সবসময় আপনাদের কিন্তু এই সমস্ত সায়েন্স বা নলেজেবল ভিডিও বানিয়ে থাকি। আজকেও ঠিক সেই ভিডিওটাই আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে চলেছি। চলুন আজকের তাহলে দেখি এই সায়েন্স কিটের মধ্যে কি রয়েছে এবং এটা থেকে ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা কি শিখতে পারে বা আপনার কি শিখতে পারে। আনবক্সিং করতে চলেছি আমাদের স্মার্ট ভিভিটি ফার্স্ট সায়েন্স কিটের। এটা আমাদের কোনো কাজের নয়, তাই এটা আমি ফেলে দিলাম। এরপর আমাদের এর ভিতরে আছে আই গেস এই দিকটা ব্যাকগ্রাউন্ড এবং আমাকে এটা উল্টে নিতে হবে। ইয়েস, ঠিক আছে। তো এই হলো গিয়ে আমাদের সায়েন্স কিট। প্রথমেই যেটা একটা ম্যানুয়াল, যেটা কেউই পড়ে না, আমিও পড়বো না আশা করি, পরে পড়বো। যাই হোক, এরপর আমাদের এখানে রয়েছে 14 অ্যাট হোম এক্সপেরিমেন্টস। ঠিক আছে, দেখা যাক কি হয়। একটা কাপ দেওয়া রয়েছে এবং এই কাপের মধ্যে রয়েছে একটা রাবারের মধ্যে কিছু বেলুন, যেগুলো খুব ক্যাজুয়াল। এই জিনিসগুলো আমরা প্রায় পেয়ে থাকি, ব্যাপার না। এই সমস্ত জিনিসগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এরপর রয়েছে একটা ছোট্ট বিকার, 25 ml, মাত্র 25 ml, যেটা সত্যি বাচ্চাদেরই মনে হচ্ছে, আমার কোনো কাজে আসবে বলে মনে হয় না এখন আপাতত। নেক্সট রয়েছে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আগে দেখিয়ে দিই। এটা আরেকটা ছোট্ট কনিক্যাল ফ্লাস্ক এবং এটার লিডটা দেওয়া উচিত ছিল, তাই নাকি? এটার লিডটা দেওয়া হয়নি, কোথায়? না, এটা লিড দেওয়া হয়নি। যাই হোক, এটা লিড দেওয়া হয়নি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদেরকে আর কিছু ইনস্ট্রুমেন্ট তো দেয়নি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড। এটা কিছু একটা মোল্ডিংয়ের মতো, পরে দেখবো কি হয়। আই গেস কিছু বানানোর জন্য দিয়েছে। এরপর দেখছি কেমিক্যালসগুলোতে কি দিয়েছে। বেকিং সোডা ইজ প্রিটি কমন, everyone could get that from the market easily. Okay, next one is snow powder. Yeah, that could be a very interesting thing for the students or for the kids actually, you know. Snow powder খুব ইন্টারেস্টিং জিনিস একটা। স্নো নামটা থেকে পরে আপনি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এটা থেকে কি হতে পারে, তাই তো? যাই হোক, এরপর কর্নস্টার্চ পাউডারও খুব কমন। স্টার্চ পাউডার আমরা যে কোনো জায়গাতে, কর্নস্টার্চ পাউডার এটা যে কোনো জায়গা থেকে পাওয়া যেতে পারে, আমরা প্রায় ইউজ করি এটা। তো এটাও খুব বড় ব্যাপার নয়। তাহলে যদি দেওয়া থাকে, মাত্র দিয়েছে স্নো পাউডার, একটা দিয়েছে বেকিং সোডা, কর্নস্টার্চ, আর এটা আছে সিট্রিক অ্যাসিড। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড আমার কাছে অলরেডি আছে ওখানে, সেই জিনিসগুলো পরে দেখাবো। সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে ইয়েলো কালার। ওকে, মেবি ইট কুড বি আ ইয়েলো ফুড কালার, উইল ডেফিনেটলি ট্রাই লেটার। ওকে,
or after some time. Blue color, yellow color, ঠিক আছে। আর কি রয়েছে? আর রয়েছে কয়েকটা ক্রিস্টালস টাইপের জিনিস, এর মধ্যে রয়েছে ক্রিস্টালস মানে ও একটা মার্বেল, আর একটা মনে হচ্ছে যেন পুঁথির মালা। এ বাহ, কী হয়ে গেল এটা! জাস্ট কয়েকটা জিনিস দিয়ে পরে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, দেখবো এই সমস্ত জিনিসগুলো নিয়ে কী করা যায়। আর কি দেওয়া রয়েছে? রেড কালার, রেড কালার দেখাতে ভুলে গেছি আপনাদেরকে। আর একটা রয়েছে লিকুইড সোপ, যারা জানেন না তারা এটা দেখে নিতে পারেন যে লিকুইড সোপ কীভাবে কাজ করে। এই সমস্ত জিনিসগুলো আমরা পরে অবশ্যই দেখাবো। একটা স্পিচুলা টাইপের জিনিস দিয়েছে, যেটা সাহায্যে কোনো কিছু তুলতে হবে, বেসিক্যালি পাউডারগুলো। বাহ, এই জিনিসটা আমরা ঝোপে ঝাড়া সব জায়গায় দেখতে পাই, এমন কিছু নয়, জাস্ট একটা স্টিক, মেবি ফর স্টিয়ারিং অর সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এটা হচ্ছে ট্রেটা। এত ফালতু ট্রে দেবে আমি নিজে ভাবিনি, একদমই ফালতু। এটার কোয়ালিটি একদমই ফালতু। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট একটা প্লাস্টিক, ভালো প্লাস্টিকের হবে বা কোনো একটা জিনিসের হবে যেটা খুব শক্ত হয়, বাট এটা সত্যি বাচ্চাদের মতো দিয়ে দিয়েছে, ভালো লাগলো না এটা। এনিওয়ে, আর একটা জিনিস দিয়েছে এখানে, এটা কি আমি বুঝতে পারছি না আদৌ। এর সাথে কোনো কিছু লেবেলিং বা কোনো কিচ্ছু দেওয়া নেই, এবং কেমিক্যালের জিনিস যদি কিছু না দেওয়া থাকে খুব হার্ড জিনিসগুলো বোঝা, কারণ একই ধরনের প্রচুর জিনিস হয়। এনিওয়ে, এটা রাখা হলো, এবং এই ধরনের জিনিসগুলোর পর আলটিমেটলি আপনি আমার কাছে দেখতে পাচ্ছেন যে কি কি এই কিটটার মধ্যে পাওয়া গিয়েছে। যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে 1 নম্বর হচ্ছে লিকুইড সোপ, একটা রেড ফুড কালার আই গেস, একটা ব্লু কালার। এটা ফুড কালার হতে পারে, নাও হতে পারে, আই এম নট শিওর। ঠিক আছে, এখানে ফুড কালার বলে কোথাও লেখা নেই, বাট আমি এজিউম করছি যে ফুড কালার হতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে 3টে কালার, ইয়েলো কালার এখানে দেওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সাইট্রিক অ্যাসিড, এটাতে কিছু এক্সপেরিমেন্ট হয়, স্নো পাউডার এবং বেকিং সোডা, তার সাথে দেওয়া হয়েছে কেমিক্যালসের মধ্যে কর্নস্টার্চ পাউডার। এই সমস্ত জিনিসগুলো আমি প্রথমে বলে দিই যাদের আইডিয়া নেই। এই সমস্ত জিনিসগুলো খুবই ইজিলি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। ইউ ক্যান ডেফিনেটলি গো টু দ্য মার্কেট অ্যান্ড ক্যান ইজিলি বাই দ্যাট, ওকে, ফর your kids. You don't need to buy this kit because I was thinking it could be a little bit interesting, but now after opening all the things I don't think so. Anyway, এরপর কিছু ক্রিস্টালস আর এই সমস্ত জিনিসটা এটা কি দিয়েছে আমি জানি না আদৌ। একটা ছোট্ট কনিক্যাল ফ্লাস্ক, যেটা কীভাবে কাজ করবে এত ছোটোর মধ্যে আমি তাও জানি না। এটা একটা বিকার, খুব ছোট, আমি এতটা এক্সপেক্ট করিনি। আর এটার মধ্যে একটা জাস্ট ছোট্ট বাটি বলবো না, কেমিস্ট্রি ভাষায় বাটি বলে কিছু হয় না, কিন্তু এটা কি বলবো আমি ঠিক জানি না। এটাকে আমি ঠিক জানি না যে কেমিস্ট্রি ভাষাতে কী বলা যায়, জাস্ট এখন আমি বললাম যে একটা বাটি টাইপের যেটাতে কিছু রাখা হবে। আর কয়েকটা বেলুন আর কয়েকটা মোল্ডিং, কিছু বানানোর জন্য, শেপ বানানোর জন্য। ও আচ্ছা, হ্যাঁ, এটা শেপ বানানোর জন্য আই গেস, কোথাও রেখে পরে এটা সোপ দিলে পরে সোপ মেকিং, হ্যাঁ, হার্ড সোপ বানানো যাবে আই গেস। এই টাইপের একটা হার্ড সোপ বানানো যাবে এই শেপের। ঠিক আছে, এগুলো মনে আশা করছি যে হ্যাঁ সোপ মেকিংয়ের উপর এটা করেছে হয়তো। এই সমস্ত জিনিসগুলোর উপর আমি কি করব, ধরুন এরকম ব্যাপারটা হতে পারে যে এইটার উপর আমি লিকুইড সোপের ছাঁচটা দেওয়ার পর রেখে পরে এটাকে কঠিন হলে পরে জিনিসটা হয়ে যাবে এই টাইপের বা এই শেপের। এখন এরপর আমরা ট্রাই করব পরে। যাই হোক, এই ছিল আমাদের স্মার্টিভিটি একটা সায়েন্স কিটের মধ্যে সমস্ত কিছু যা থাকে সেগুলো। আপনাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, এরকমই অনেক জিনিস আমরা আনবক্সিং করবো এবং আপনাদেরকে প্রচুর নলেজ দিতে থাকবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত আসি, আশা করি ভালো থাকবেন।